রামনবমীতে পুলিশের কড়া পদক্ষেপে ফেঁসে গেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রামনবমীতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই বড় পুলিশ অফিসার যে কড়া অ্যাকশন নিয়েছে তাতেই শুভেন্দু অধিকারীর পুরোপুরি 12টা বেজে গেছে। রামনবমীতে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা দাঙ্গা লাগাতে চাইছিল, কিন্তু রাজ্যের এই বড় পুলিশ অফিসার সরাসরি বিজেপি নেতাদের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলো তাতেই শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টির এখন কঠিন বিপদে পড়ে গেছে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রামনবমীকে নিয়ে কিভাবে দাঙ্গা লাগানোর কথা বলছে, এবং শেষে দেখুন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের এই বড় পুলিশ অফিসার কি কড়া পদক্ষেপ নিল, তাতে শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেছে। ঐক্যবদ্ধ হন। এই বাংলায় 492 বছর লড়াই করার পরে অযোধ্যায় যখন রাম মন্দির হয় তখন আমরা কষ্ট পাই। কলকাতার বুকে সংহতি মিছিল বেরোয় 22 জানুয়ারি 2024। কোথাও দেখতে পাবেন না। 66 কোটি হিন্দু যখন ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেন, মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী ত্রিবেণীতে আমিও ডুবকি লাগিয়েছি, আপনারাও অনেকে গেছেন। যারা যাননি তাদের জন্য জল এনে মাথায় ছিটানো হয়েছে। 66 কোটি হিন্দু পৃথিবীর এক জায়গায় গিয়ে পুণ্য স্নান করেছে। তখন আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তৃ বলেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। এর উত্তর সনাতনীরা দেবেন না। 500 টাকার লোভে আত্মসমর্পণ করবেন। গীতায় কি বলেছে? এ মাটি তো গীতার মাটি। এই যে প্রভুরা আছেন এরা গোটা পৃথিবী জুড়ে যেমন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ইস্কন করেছে, তেমনি গীতার প্রচার প্রসার, গীতা বিতরণ এরাই করেন। এই নদিয়া নগরে, নদিয়ার মাটিতে গীতায় একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষার কাজ সবাইকে করতে হবে। হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো। যার সঙ্গে দেখা হবে জয় শ্রীরাম বলবেন। বাড়িতে ধ্বজ তুলবেন, মোটর সাইকেলে ধ্বজ লাগাবেন, গাড়িতে ধ্বজ লাগাবেন। আজকেই লাগিয়ে নিয়েছে আমার গাড়িতে। সবাই জয় শ্রীরাম করবেন। হিন্দু তার শক্তি দেখাবে, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेगे তো সেফ रहेगे। মাননীয় হাইকোর্ট কলকাতা ওনারা আরেক ডাইরেকশন দিয়েছেন। গত পরশুদিনও একটা ইম্পর্টেন্ট ডাইরেকশন দেওয়া আছে। ওখানে কি কি করা যাবে না সেইগুলো পরিষ্কার করে লেখা আছে। এটা আমরা সবাই যারা ऑर्गेनाइजर्स আছে ওদেরকে বলেছি, ওরা এটা বুঝবে। आर्म्स নিয়ে हथियार लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है এটা মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি পরিষ্কার বলেছেন। এর উপর আমি কিছু বলতে চাইবো না। অ্যান্ড এনিবডি হু ভায়োলেটস, যদি কেউ যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম পরিষ্কার।